আমি নিজে আমার ব্যক্তিগত খরচে বের করে দেবো ইনশাল্লাহ। তো সোহাগের মাও অনেক কান্নাকাটি করছিলেন, তো ওদের সাথে আমার 4-5 বার দেখা হয়েছে এই সোহাগের জামিন শুনানির আগে। আমি টাঙ্গাইল, যেহেতু আমার রাজনৈতিক কারণে প্রতি সপ্তাহে আমি 3 দিন টাঙ্গাইল থাকি আর 3 দিন ঢাকা থাকি, এই স্টাইলে আমি রাজনৈতিক কর্মকাণ্ড গুলো টাঙ্গাইল চালিয়ে যাচ্ছি। তো যাই হোক, তারপরে অ্যাজ ইউজুয়াল একদিন 28শে অক্টোবর ডেট পড়লো টাঙ্গাইল কোর্টে, ট্রাইব্যুনালে শুনানি করলাম। লামিসার বাবা ওনারা কিছু লয়ার রাখলেন, যারা নর্মালি এটা হয় জামিনের বিরোধিতা করার জন্য অনেক লয়ারই থাকে, তো এরকম বিরোধিতা করলো। তো ট্রাইব্যুনাল কোর্টের যে জজ সাহেব ছিলেন উনি সোহাগকে জামিন দিলেন না। তো এই টাইম লামিসাও ব্যথিত, সোহাগের মা বাবাও ব্যথিত, আমারও একটু খারাপ লাগলো। আমি ভাবে বললাম যে ভাই, এটা আজকের থেকে 1 মাস টাইম দেন, আমি জামিন করবো ইনশাল্লাহ। তো মোটামুটি 15-17 দিনের ভিতরে বোধ হয় আমরা সোহাগকে হাইকোর্ট থেকে বের করতে সক্ষম হয়েছি। তো মামলা ব্যাপারে বললে অনেক কিছুই বলা যাবে, আমি মামলার কোনো, যেহেতু মামলা চলমান আছে, আমি এত কিছু আর মামলার ব্যাপারে বলতে চাই না। এখন আসে তাইলে আমার সোহাগকে এবং লামিসাকে, এদের জন্য কেন এত পাগল আপনারা? কেন এই করুটিয়াবাসী সোহাগের জন্য এত পাগল? কেন সোহাগকে বের করার জন্য এতটা বেপরোয়া হয়ে গেছিল করুটিয়াবাসী? একটা ওয়ান অফ দ্য প্রাইমারি কারণ আমার কাছে যেটা মনে হয়, সেটা একটাই উত্তর হচ্ছে সর্বপ্রথম লামিসা। কারণ লামিসা যদি পাগল না হতো, আপনি আমি পাগল হয়ে কোনো লাভ হইতো না। তো লামিসা আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ওর স্বামী নির্দোষ, ওর স্বামী একটি মিথ্যা মামলার শিকার, ওর স্বামীকে যে কোনো উপায়ে বের করতে হবে। তো এই জিনিসটা আমাদের সবাই হৃদয়ে লেগেছে। আলমগীর ভাই, খোরশেদ ভাই, আতর ভাই, এই 3 জনের সাথে কিন্তু আমার রেগুলার ফোনে যোগাযোগ হতো এটা নিয়ে। ওনারা আমার সাথে কথা বলতেন, কিছু উপদেশ নিতেন এবং দিতেন যে আচ্ছা নেক্সট স্টেপ কি করা যায়, এই করা যায়, সেই করা যায়। তো সবগুলোর আলাপ শেষে আমি যখন রেস্ট নিব, তখন আবার লামিসার ফোন আসতো। তো 3 জনের সাথে কথা বলার পরে আমার লামিসাকে আবার বোঝাতে হইতো। আর টাঙ্গাইল আসতে তো সোহাগের বাবা মা আমার বাসায় আসতেন। তো লামিসা যেভাবে একজন স্ত্রী হয়ে স্বামীর জন্য লড়ে গেলেন, লড়ে যেতে যেতে আজকে আপনারা ফলটা দেখতে পাচ্ছেন। এটা এর থেকে বেশি বলার কিছু থাকে না। যদি একটা স্ত্রী একটা স্বামীর জন্য আসলে পাশে থাকে, পৃথিবীতে অনেক কিছু সম্ভব, এটা আমরা অতীতেও দেখেছি।